আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে 26 আগস্ট 2026। আজকে মূলত পরপর 3 থেকে 4টা ভিডিও বানাবো। এখন সাম্প্রতিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা হবে সামনে এগুলার উপলক্ষে, সেটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে গাউট। আমরা জানি যে সেপ্টেম্বর প্রথম সপ্তাহ থেকে অক্টোবরের লাস্ট সপ্তাহ পর্যন্ত আপনার গাউটের সিজনটা পুরোপুরিভাবেই আপনার ফার্মে লেগে থাকে। তো এই সময়টায় সাধারণত খামারিরা আতঙ্ক হয়ে পড়ে যে কখন কি করবে না করবে, কোনো কুলকিনারা পাওয়া যায় না। কারণ এই গাউট রোগের তেমন কোনো চিকিৎসা নেই। আবার এই গাউট রোগটা যখন আপনার ফার্মে আসে বা কোনো কারণে আসে, তখন আপনার এই রোগটা সাধারণত আরও 2টা রোগ নিয়ে আসে। একটা হচ্ছে ইকোলাই আর একটা হচ্ছে আপনার IBS। এই 2টা রোগটা নিয়ে আসার সম্ভাবনা মানে 50% থাকে। তো গাউট রোগটা হইলে আপনার ইকোলাই তো মাস্ট প্রায় আসে, কিন্তু IBSটা আপনার প্রায় 50 থেকে 60% খামারেই আপনার চলে আসে। তো আসলে আমাদের গাউট রোগ থেকে মুক্তি পাওয়ার তেমন একটা ওয়ে নাই। বিশেষ করে আপনার যতগুলো মুরগি মরে যাওয়ার ততগুলো মরবে। আপনার 1000 মুরগিতে 1 থেকে 150 মুরগি মারা যাবে, এটা কনফার্ম। মানে এটা আপনার ইয়ের উপর ভিত্তি করবে যে আপনার সেটের মানে গাউট রোগ হওয়ার যে পসিবিলিটিটা, তার উপর ভিত্তি করে এটা নির্ভর করবে মর্টালিটি। তো এখন আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আপনার যেগুলা মারা যাবে তারপরও চিকিৎসা গ্রহণ করতে হবে। যেখানে আপনার 150 মারা যাওয়ার কথা সেখানে হয়তো বা 100 মারা যাবে, বা যেখানে 100 মারা যাওয়ার কথা সেখানে 50টা মারা যাবে। তো এরকম একটা রেশিওতে আনার জন্য কিছু চিকিৎসা করতে হবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের যেটা চিকিৎসা করতে হবে, যেমন ইকোলাইয়ে যেন মুরগিটারে সমস্যা না করে বা বেশি ইফেক্ট না পড়ে, আর আপনার IBS যেন না হয় সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। কারণ গাউটের সাথে ইকোলাই এবং IBS যদি একসাথে আসে তাহলে কিন্তু মর্টালিটির হারটা অনেক হারে বেড়ে যায়। তো এই হচ্ছে বিষয়। আসলে গাউটটা কেন আসে? গাউটটা মূলত অনেকে এটা অনেক ডাক্তাররা বলে যে এটা আসলে ম্যানেজমেন্টের কারণে আসে, বা প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করলে, এটা করলে সেটা করলে গাউট আসে না। কিন্তু তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে যত বড় ডাক্তারই থাক বা আপনার DBMই থাক না কেন, উনি নিজে ভালোভাবে ম্যানেজমেন্ট করলেও যে সমস্ত খামারে প্রতি বছর আপনার গাউট দেখা দেয়, সেই সমস্ত খামারে গাউট আসবে, এটা কোনোভাবেই ফিরাতে পারবে না। আবার যে শেডে গাউট আসে না সেই শেডগুলোতে গাউট যতই অবহেলা করে পালেন না কেন, তেমন একটা গাউটের সমস্যা হয় না। এটা আসলে মূলত বলা যায় প্রাকৃতিক একটা এনভায়রনমেন্টের একটা বিষয়ের উপর ডিপেন্ড করে গাউটটা হয়। দেখবেন যে আপনার পাশাপাশি একই মুরগি একই দিনে আসলো, আপনার সেটা গাউট, অন্য সেটা গাউট নেই, এরকম হয়। আবার কিছু কিছু এলাকায় দেখা গেছে যে পুরা গ্রাম জুড়ে আপনার গাউট। আবার কিছু কিছু দেখা গেছে যে গাউটের প্রাদুর্ভাব কম। এটা একটা শেড না, আপনার বছরে যেহেতু 2টা শেড পায়, আপনি প্রতি বছর খেয়াল করবেন যে একই সিকুয়েন্সে বা একই রেশিওতে আপনার গাউটটা দেখা দিচ্ছে। হয়তো বা দেখা গেছে যে এই গাউটটা বেশিরভাগ আপনার উত্তরবঙ্গ, ঢাকার এইদিকে, টাঙ্গাইল, জামালপুর, আবার দক্ষিণবঙ্গের ওইদিকে নোয়াখালী, ফেনী, এই এলাকাগুলোতেও প্রচুর পরিমাণে গাউট দেখা দেয়। তো এই এলাকাগুলোতে ম্যাক্সিমাম এলাকাতেই বা ম্যাক্সিমাম ফার্মেই দেখা দেয়। কিছু কিছু ফার্মে আবার এনভায়রনমেন্টের কারণে বা ম্যানেজমেন্টের বিষয় আছে। গাউট যখন হয় আপনার ম্যানেজমেন্ট আপনার 100তে 100 রাখতে হয়। অনেক সময় গাউট ছাড়া 100তে 50 ম্যানেজমেন্ট করলেও সমস্যা হয় না, কিন্তু গাউটের সময় 100তে 100 ম্যানেজমেন্ট রাখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে গাউটের বিষয়। তো গাউট নিয়ে সামনে আরও 3-4টা ভিডিও দিব। তো প্রথম যে বিষয়টা, আপনার গাউট আসার সাথে সাথে বা গাউট মুরগির শেড শুরু হওয়ার আগে যে বেসিক বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে বিস্তারিত স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনার প্রথম বিষয়টা হচ্ছে একটা পুরা শেডে আপনি চেষ্টা করবেন যে ফ্রি অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অ্যান্টিবায়োটিক না দিয়ে গাউট মানে মুরগি পালতে হবে গাউটের সিজনে, এটা একটা ওয়ে। আর যদি অ্যান্টিবায়োটিক দিতে হয় সেক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিকের সাথে ইউরিনেক্স জাতীয় যে মেডিসিনগুলা বা
কিডনির যে মেডিসিনগুলো এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি চেষ্টা করবেন যে প্রাকৃতিক ওষুধগুলো বেশি ফোকাস করবেন, মানে নন অ্যান্টিবায়োটিক যে মেডিসিনগুলো এগুলো, যাতে আপনার ঠান্ডা না লাগে মুরগির। যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করতেই হয়, আর অ্যান্টিবায়োটিক ইউজ করলে আপনার গাউটের মর্টালিটি হার বেড়ে যাবে। এই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে 0 দিন থেকে। আরেকটা বিষয় হচ্ছে এই রোগটা মূলত আপনার 20 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে। 20 দিন পরে মারা যায়, কিন্তু আহামরি ওই রকম মুরগি মারা যায় না বা ক্ষতিগ্রস্ত হয় না। তো এই 20 দিনটা আপনাদের খুব সেফ থাকতে হবে, কারণ এই গাউট যদি আসে, ইকোলাই আসে, ইকোলাইয়ের পাশাপাশি ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে প্রাকৃতিক যে মেডিসিনগুলো আছে যেমন আদা, রসুন, পেঁয়াজ, এগুলা, তারপর আপনার মেডিসিনের মধ্যে পাওয়া যায় ব্রঙ্কোভেট, পালমোকেয়ার, পালমোগেল, এই মেডিসিনগুলোর প্রতি আপনার জোর দিতে হবে। এবং প্রাকৃতিক কিছু আরও মেডিসিন আছে যেমন খাবার সোডা, তুতে, এই সমস্ত বিষয়গুলোকে আপনাদের ফোকাস দিতে হবে। এবং এখান থেকে যদি আপনি ঠান্ডা রোগটা না লাগে বা অন্যান্য যে রোগগুলো আছে পায়খানাজনিত, এগুলো যদি সমস্যা না হয় সেক্ষেত্রে আপনার শুধু গাউটে তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না। তো এই বিষয়গুলাই আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ সামনে কয়েকটা ভিডিও নিয়ে আসবো। যেহেতু আজকে 27 তারিখ হয়ে গেছে, অলরেডি কিছু কিছু ফার্মে আপনার গাউট দেখা দিচ্ছে, কিন্তু মাত্রাটা অনেক কম। কিন্তু এই সামনের মাস থেকে, বিশেষ করে এখন থেকে যারা বাচ্চা ওঠাবে তাদের গাউট অবশ্যই আসবে, যে সমস্ত সেটে প্রিভিয়াস বছরগুলোতে গাউট আসছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। কালকের দিন পরে আরেকটা ভিডিও দিব যে আপনার গাউটের সময় প্রথম 7 দিন আপনি কিভাবে মুরগিকে রাখতে পারবেন বা গাউট ফ্রি রাখতে পারবেন, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আমার দিক নির্দেশনা মতো যদি আপনারা পালেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গাউট আসবে, এটা গাউট থেকে বাঁচার কোনো ওয়ে নাই। তবে গাউটের পাশাপাশি যে অন্য সকল রোগবালাইগুলো আছে এগুলো আসবে না। এবং কি গাউটে যদি আপনার এমনিই 150 পিস মারা যায়, সেক্ষেত্রে আপনার হয়তো বা 50টা মাইনাস হবে বা 100টা মাইনাস হবে, তো এইরকম হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনে দেখা হবে, সামনের 2টা ভিডিওতে বা 3টা ভিডিওতে সম্পূর্ণ গাউটের ভিডিওটা বা গাউটের রোগটা সম্পর্কে পুরোপুরি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।